আপনারা সবাই 5 বিলিয়ন সেলসে সংযুক্ত হয়েছেন, প্রত্যেকেই এখান থেকে ইনকাম নেওয়ার জন্য। আর এমন একটা প্ল্যাটফর্মে সংযুক্ত হয়েছেন যেটা কিনা 100% জেনুইন, যেরকম 100% পিওর একটা কোম্পানি। তো প্রত্যেকটা ব্যক্তিকে এখানে পিওর কিন্তু 5 বিলিয়ন সেলস চাচ্ছে, আর সেই সব ব্যক্তি কিন্তু এখানে কাজ করতে পারবেন। আজ 5 বিলিয়ন সেলসের অনেক কিছু ডিসকাস করা হবে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আপনি যদি রুলস রেগুলেশন না মানতে পারেন, আপনি 5 বিলিয়ন সেলস থেকে ইনকাম নিতে পারবেন না। আজ আপনাদের এই অবস্থাতে দাঁড়িয়ে থাকা এবং এই সমস্যাগুলো হওয়া প্রত্যেকেই আমরা দায়ী, এই 5 বিলিয়ন সেলস দায়ী নয়। তো 5 বিলিয়ন সেলসের কিছু ইম্পর্টেন্ট বার্তা আমাদের সন্তোষ কুমার স্যার উনি বলবেন। আমি তার আগে সবাইকে বলে নিতে চাই যে সব থেকে বড় যে আপডেট যেটা আছে সেটা এই মিটিংয়ে বলা হবে। কখন বলা হবে? যতক্ষণ না পর্যন্ত এই মিটিংয়ের সকল পার্টিসিপেন্ট না আসে ততক্ষণ না পর্যন্ত সেই আপডেটটা বলছি না। আমি তার আগে আমার সন্তোষ কুমার স্যারকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, যদি আপনি আমার বয়স শুনে থাকেন, আপনি আমাদের মঞ্চে আসুন এবং 5 বিলিয়ন সেলসের রিকভারির যে অ্যাক্সেসটা কি, আসলে রিকভারি কারা করবে, আর রিকভারি করলেটা আবার কি হয়, তো সেই বিষয়ে আলোচনা করার জন্য আপনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, আপনি যদি আর বসে না থাকেন, আপনি আমাদের মঞ্চে আসুন এবং 5 বিলিয়ন সেলসের রিকভারি অ্যাক্সেস এবং বর্তমানে যে সিচুয়েশনে যাদের আইডিগুলো ওপেন আছে, ষষ্ঠ শৃঙ্খলা সিক্রেট কোড, আজ হোক কাল হোক আমার আইডিও কিন্তু ওপেন হবে, আপনার আইডিও ওপেন হবে, প্রত্যেকের আইডি ওপেন হবে, তখনই কিন্তু সিক্রেট কোডের প্রয়োজন। সেখানে সেই সিকিউরিটি সম্মুখীন আপনিও হবেন, আমিও হবে, প্রত্যেকেই হব। কিন্তু তার আগে আমাদের সকলকে জানা উচিত যে কি কি সিকিউরিটি আমাদের সামনে আসতে পারে, আর আমরা কি কি সিকিউরিটি সম্মুখীন হয়ে এখানে কাজ করতে পারবো। তো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ব্রাউজারটা রেডি, আর সেই ব্রাউজারটা খুব শীঘ্রই চলে আসবে। আর যখনই চলে আসবে তখনই কিন্তু এইসব সমস্যা আর থাকবে না, কারণ আমরা যখনই ব্রাউজার পাবো তখন কিন্তু আমাদের ফেক ব্যক্তিরা এখানে থাকবে না। যারা আমরা পিওর আছি সেগুলোই কিন্তু এখানে কাজ করতে পারবো। তো ধন্যবাদ আপনাদের প্রত্যেকেই। আমি এই মুহূর্তে আমাদের মঞ্চে আসছেন সদুনা স্যার। তো স্যার, কেমন আসছি স্যার? থ্যাংক ইউ স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 5 বিলিয়ন সেলস বেঙ্গলি টেলিগ্রাম গ্রুপে যতজন পার্টিসিপেন্ট আছেন প্রত্যেককে আমার তরফ থেকে নমস্কার, সালাম ও আদাব। এবং যারা মেন্টার্সরা আছেন প্রত্যেককে আমার তরফ থেকে নমস্কার। তো বন্ধুরা, 5 বিলিয়ন সেলস খুব একটা বড় একটা প্রজেক্টের কোম্পানি, কিন্তু এই কোম্পানিকে বুঝতে অনেক মানুষের সময় লেগে যাচ্ছে। কারণ সময় তাদেরই লাগে যারা এই সিস্টেমটাতে এখনো আসেইনি। কেন এই কথা বলছি আপনাদেরকে একটু জানতে হবে। এই কথা বলার একটাই কারণ যে দেখুন, এমন এখনো এমন ব্যক্তি আছে যে, স্যার আমার আইডি কবে লক থেকে আনলক হবে সে জানে না যে কবে লক হয়েছে। তো এরর দেখাচ্ছে কবে আমার এটা আসবে, আমি লগ ইন কবে করব, আমার আহ, আমার ইনকাম কবে দেবে। তো তারা কিন্তু জানেই না যে রিকভার অ্যাক্সেস ব্যাপারে কি। যদি রিকভার অ্যাক্সেস ব্যাপারে জানতো তাহলে কিন্তু তারা কিন্তু এরকম কোশ্চেন করতো না। অনেক ব্যক্তি আছে এমন এমন কোশ্চেন করে, মনে হয় যে মানে সেসব আপডেট আজ থেকে 1 মাস আগে 1.5 মাস আগে সেসব আপডেট। তো সেই সব আপডেটের কথা এখন বলে, কারণ একটাই, তারা মিটিং আসতে চায় না। কারণ চায় না, তারা হচ্ছে সবকিছু ঝটপট নিতে চায়। তো সেটা সম্ভব নয়। প্রত্যেক প্রত্যেকটা সিস্টেমে কিন্তু একটা নিয়ম আছে যে আপনাকে প্রথম জানতে হবে, জেনে নিয়ে কিন্তু আপনাকে এগোতে হবে। যদি না জানেন তাহলে আপনি ভুল করবেন। ঠিক আছে? অলরেডি কিন্তু অনেক মানুষ ভুল করেছে। 5 বিলিয়ন সেলসের রিকভার অ্যাক্সেসে অনেকে ভুল করেছে। অনেকে ইউজার নেম দেওয়ার, নিজের ইউজার নেম দেওয়ার আগে স্পন্সর ইউজার নেম দিয়ে দিয়েছে। অনেকে মেল জানে না যে কোন মেলে করেছিল 5 বিলিয়ন সেলস জয়নিং। তো অনেক এরকম ভুল ভ্রান্তি করেছে। তো তাদের তাদের জন্য কোম্পানি কি করবে না করবে সেটা তো বলতে পারছি না। কিন্তু আমি আপনাদেরকে বলেছি রিকভার অ্যাক্সেস জিনিসটা যে যে আপনাদের যে একটা ফর্ম দিয়েছে সেটা অবশ্যই আপনার পূরণ করা প্রয়োজন। যদি না আপনি ফ্লাপ করেন তাহলে কিন্তু আপনার রিকভারি অ্যাক্সেসের পর যে আপনার দ্বিতীয় স্টেপটি আসবে সেই স্টেপে কিন্তু আপনি সেখানে চান্স পাবেন না। মানে সেখানে কিন্তু আপনি পাবেন মানে যেতে পারবেন না। কোম্পানি কিন্তু ধীরে ধীরে যে আহ, তাদের মানে এক এক করে কিন্তু আনলক করছে, এক একটা আইডি ওপেন করছে। তো সেই ব্যাপারে কিন্তু রিয়েল স্যার আপনাদেরকে ডিটেলসে বলবে। তো তাদেরকেই করবে যারা রিকভারি অ্যাক্সেস ক্লিক করার পর সঠিকভাবে সবকিছু করেছে, তাদের কিন্তু আসবে।
ঠিক আছে? তো এর জন্য আমি আপনাদেরকে বলছি, যারা রিকভারি অ্যাক্সেস এখনো করেননি অবশ্যই আপনি করুন। আপনি যদি করে থাকেন রিকভারি অ্যাক্সেস কমপ্লিট, তো অবশ্যই আমি আপনাকে বলবো যে আপনার তো একটা টিম আছে, তাদের কাছে ইনফরমেশন পৌঁছানোর চেষ্টা করুন। সেখানে দেখুন আমি একা ব্যক্তি, এখানে রুয়েল স্যার একা ব্যক্তি, নাসির স্যার একা ব্যক্তি, এখানে শারমিন ম্যাডাম আছে, বাবুদুল্লাহ স্যার আছে। তো প্রত্যেকে কিন্তু এক একজন লিডার, তারা কিন্তু পুরো শেষ পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারে না। তাদের জন্য একটাই জায়গা এই মিটিং, এবং আপনি সেই ব্যক্তি যেখানে হচ্ছে আপনি আপনার টিমের মেন মাথা। তো আপনাকে সেই জায়গাটাতে নিয়ে পৌঁছাতে হবে, না হলে কিন্তু আপনারও সমস্যা হবে, সেই ডাউনলাইনেরও সমস্যা হবে, তাই না? তো তার জন্য রিকভারি অ্যাক্সেস ফার্স্ট স্টেপ, আপনাদেরকে শর্টকাটে তাদেরকে বুঝিয়ে দিন, তাদেরকে সিম্পল ভাবে বোঝান যে এই ব্যাপারে এইভাবে করতে হবে। যদি এটা করে দেন তাহলে আপনার পক্ষেই সব থেকে ভালো। তো দেখুন, রিকভারি অ্যাক্সেস ব্যাপারে অনেকে জানেন, অনেকে জানেন না। তো সেই ব্যাপারে আমি কিন্তু আপনাদেরকে ছোট করে বলবো, তারপরে রুয়েল স্যার কথা বলবে। তো দেখুন, প্রথম আপনাদের রিকভারি অ্যাক্সেসে যাওয়ার আগে আমি আপনাকে বলবো যে পুরনো যে ফাইভলাইন সেলস এর ওয়েবসাইট আছে, তো সেই ওয়েবসাইটে আপনি যাবেন না। কারণ ওই ওয়েবসাইটে গেলে অনেকের একটা মেন কপি কোড আসে, সেটা আসছে না। তো আপনাকে বলবো, আপনি যখন কিউ ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পরে আপনি সেই পেজটা ওখান থেকে সরিয়ে দিন। আপনি গুগলে ডিরেক্ট লিখুন 5billionSales.com। 5billionSales.com যদি লেখেন তাহলে কিন্তু আপনার সার্চ করার পর কিন্তু আপনার কিন্তু লগ ইন পেজটা চলে আসে। লগ ইনে যখন ক্লিক করবেন, তারপরে আপনার 5billionSales এর লগ ইন পেজটা চলে আসবে। চলে আসার পর নিচের দিকে আপনি দেখবেন যে রিকভার এক্সেস, এবং পাশে থাকবে যে ডিলেট অ্যাকাউন্ট, এরকম লেখা থাকবে। তো আপনাকে ডিলিট অ্যাকাউন্ট ওখানে যাবেন না, আপনার পাশে যেটা আছে রিকভার অ্যাক্সেস ওখানে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে 5টি কলমের একটি ফর্ম চলে আসবে, মানে 5টি জায়গাকে আপনার ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে আপনার আসবে। তো 5টি জায়গা কি? 5টি জায়গা, প্রথম হচ্ছে আপনার ইউজার নেম। ইউজার নেম মানে অনেকে জানে না। ইউজার নেম হচ্ছে আপনি ফাইভলাইন সেলসে আপনার একটা নাম তৈরি করেছিলেন, যেখানে ধরুন আপনি হতে পারে আপনার নাম দিয়ে তার পাশে আপনি মানে দুটি সংখ্যা কোড দিয়েছিলেন, বা চার সংখ্যা, 4টি ডিজিট দিয়েছিলেন। তো এরকম। তো ওখানে ওখানে আপনি, আপনাকে বলে সেই ইউজার নেমটা আপনার মনে করে দিতে হবে। সেই ইউজার নেমটা যদি না পেয়ে থাকেন, আপনি আপনার মেল চেক করুন। আপনার মেলে দেখবেন, পেয়ে যাবেন হ্যালো দিয়ে আপনার সেই ফাইভলাইন সেলস থেকে যে মেল এসেছিল, সেই ফাইভলাইন সেলস এর মেলে আপনি চেক করুন হ্যালো বলে আপনার নাম দিয়ে, সেখানে কিন্তু সেখানে লেখা থাকবে, সেটা হচ্ছে আপনার ইউজার নেম। সেই ইউজার নেমটা আপনি সঠিকভাবে বসান। আর ইউজার নেমে কিন্তু কোনো বড় অক্ষরের হয় না, সব ছোট অক্ষরের হয়, মানে স্মল লেটার হয়। ঠিক আছে? তো স্মল লেটার আপনি বসিয়ে আপনি কিন্তু সেই ইউজার নেমটা পূরণ করবেন। দ্বিতীয়ত কি, আপনার ইমেল। ইমেল মানে ফাইভলাইন সেলসে জয়েন করার সময় আপনি যে মেলটা দিয়েছিলেন। এখানে কিন্তু অনেকের প্রবলেম, অনেকের হয়েছে যে একজন ব্যক্তি একের অধিক মেল চালায়, একের অধিক মেল, 2টি 4টি 5টি 8টি 10টি করে মেল চালায়। তো সেখানে কিন্তু সেই ব্যক্তির মনে রাখা দরকার যে কোন মেলে আপনি ফাইভলাইন্সের আইডি করেছিলেন। তো সেই মেলটা আপনাকে সঠিকভাবে সেখানে দিতে হবে। আপনার সেই মেল চেক করার একটাই উপায়, যে দেখুন আপনি ফাইভলাইন্সের যেটা আপনি মেল বক্স চেক করুন, এক একটা করে মেল চেক করুন, দেখবেন যে যেই মেলে আপনার ফাইভলাইন্সের কোনো মেল থাকে, তো সেটাতে আপনার সঠিক মেল, তো সেই মেলটা আপনি বসাবেন। তারপর 3 নম্বর কলম কি আছে? 3 নম্বর কলমে আছে আপনার, যেটা হচ্ছে আপনার মানে ফার্স্ট নেম। ফার্স্ট নেম কি? ফার্স্ট নেম হচ্ছে, ধরুন আহ, আপনার নাম ধরুন এমডি রুহেল আহমেদ। তো এমডি হচ্ছে আপনার কি? ফার্স্ট নেম। তো এমডি ফার্স্ট নেম আপনি দেবেন, এমডি রুহেল। এমডি রুহেল হচ্ছে আপনার ফার্স্ট নেম, তো এমডি রুহেল আপনি এখানে বসাবেন। আর তারপর হচ্ছে আপনার লাস্ট নেম চাইবে। লাস্ট নেম হচ্ছে আপনার হচ্ছে আহমেদ। আহমেদ আপনার লাস্ট নেম বসিয়ে দেবেন। এটা আপনার 4 নম্বর কমপ্লিট হয়ে গেল কিন্তু। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কিন্তু বলে দিলাম। পঞ্চম কি? পঞ্চম হচ্ছে আপনার, প্লিজ সিলেক্টে ক্লিক করবেন। আপনার চাইবে যেটা হচ্ছে আপনার কান্ট্রি, মানে আপনার দেশের নাম। তো দেশের নাম আপনি সিলেক্ট করবেন। বাংলাদেশে যারা আছেন বাংলাদেশ করবেন, ইন্ডিয়ার জন্য যারা আছে ইন্ডিয়া করবেন। ঠিক আছে? এটা করার পরে নিচে দেখবেন, তার নিচে দেখবেন স্টার্ট রিকভারি লেখা আছে। অরেঞ্জ কালারের বক্সে লেখা থাকে স্টার্ট রিকভারি। তো স্টার্ট রিকভারিতে ক্লিক করার আগে আমি অবশ্যই আপনাকে আমি বলে নেবো যে 5টি কলম যে আপনি ভরেছেন, সেই 5টি কলম সঠিকভাবে চেক করে নিন যে হ্যাঁ, এ ঠিকঠাক আছে কিনা। কারণ এখানে আপনার অনেকক্ষণ ধরে দেখুন কোনো সমস্যা নেই,
কারণ এখানে টাইম বাউন্ডেশন নেই যে এত টাইমের মধ্যে আপনাকে ফর্ম ফিল আপটা করতে হবে। ভালো করে চেক করে নেন যে 5টি কলম। চেক করার পরে আপনি কি করবেন, স্টার্ট রিকভারি ক্লিক করবেন। স্টার্ট রিকভারি যখন ক্লিক করবেন, আমি আপনাকে 100% বলছি, আপনার মানে একটা 30 সংখ্যার কোড আসবে, যেটা হচ্ছে ব্লক চেনের কোড বলা হয়। এটা কেন ব্লক চেনের কোড? কারণ আপনি জানেন ফাইব্রন সেলস এআই টেকনোলজি এবং ব্লকচেন টেকনোলজির মাধ্যমে সে এগিয়ে আসছে, কাজ করছে। তো তার জন্য কিন্তু কোম্পানি চাইছে যে ব্লকচেন টেকনোলজির একটি কোড সেখানে আপনাকে মানে প্রোভাইড করেছে। আর সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোড, ঠিক আছে? তো সেই কোডটি কিন্তু আপনার ভবিষ্যতে হতে পারে সেটা হচ্ছে একটা চাবিকাঠি, ঠিক আছে? তো অনেকে হয়তো সেই কোডটি কিন্তু নিতে পারেননি আপনাদের ডিভাইসের সমস্যার দরুন, কিন্তু সেখানে সমস্যা নেই। কোম্পানি আপনাকে মেলের মাধ্যমে কোনো রকম নিউজের মাধ্যমে সেটা কনফার্ম করবে। ওকে? তো এটা নিয়ে কিন্তু কোনো রকম দ্বিতীয় কোশ্চেন করবেন না আপনারা। এটা কিন্তু অলরেডি অনেকবার কিন্তু এটা নিয়ে ডিসকাস হয়েছে যারা কোড পায়নি, তো তাদের ব্যাপারে। তো আমাদের একজন লিডার আছে, খুব বড় লিডার। তো আমার সাথে তার কথা হয়, তারও প্রায় 7,000 প্লাস টিম আছে। সেই ব্যক্তির কিন্তু আসেনি কোড। তো সেই ব্যক্তিও কিন্তু টেনশনে নেই, কারণ সেই ব্যক্তি এই ব্যাপারে জানে, ঠিক আছে? তো সেই রিয়েল ব্যক্তি, অবশ্যই সেই ব্যক্তি কিন্তু পাবে যখন আপনিও কিন্তু আপনি পাবেন, যদি আপনি রিয়েল হয়ে থাকেন। তো তার জন্য টেনশন করবেন না যে কপি কোড ব্যাপার নেই, কপি কোড অবশ্যই পাবেন। তো কপি কোড, এখন আমি এটা যেটা বলছি, কপি কোড যেটা পাবেন, কপি কোডটা আপনি দেখবেন নিচের দিকে লেখা আছে ওকে আর কপি। ওকেতে খবরদার ক্লিক করবেন না। ওকে যদি ক্লিক করেন তাহলে কিন্তু কপি কোডটা আপনার মধ্যে হারিয়ে যাবে। তো তার আগে দেখবেন কপি কোড লেখা আছে, কপিতে আপনি ক্লিক করবেন, কপি আপনার হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর সেই কপিটি আপনি কোনো এক জায়গায়, যেটা হচ্ছে আপনার নোটবুক আছে বা আপনার হোয়াটসঅ্যাপ বা আপনার চ্যাট বক্স যেখানে আছে, আপনি সেটা পেস্ট করে রেখে দেবেন। পেস্ট করে কোনো ব্যক্তিকে সেন্ড করে রেখে দিলেন, যেটা কি আপনার ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এটা আপনি রেখে দিয়ে আপনি এক্সট্রা যদি পারেন আপনি নোট করে রাখলেন আপনার কোনো পেন ডায়েরির মাধ্যমে, আপনি সেটা নোট করে রাখলেন মানে একে একে ধীরে ধীরে 30টি ডিজিট আছে ওর ভিতরে। তো সেটা করে রেখে দিয়ে তারপর সেই কপি কোডটি আপনি দেখবেন নিচে যে লেখা আছে চেক, চেকের উপরে দেখবেন যে একটা একটা বক্স আছে, সেই বক্সে মানে ব্ল্যাক কালার একটা বক্স আছে, সেই বক্সে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে চেক করবেন। যেই চেক করবেন আপনার জন্য একটা গ্রিন কালার, বলতে গেলে সবুজ কালার কিন্তু একটা রাইট চিহ্ন আসবে, যেটা আপনার কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে? তো হয়ে যাওয়ার পর কিন্তু আপনার এটাই হচ্ছে আপনার রিকভারি অ্যাক্সেস কমপ্লিট। এই রিকভারি অ্যাক্সেস কমপ্লিট করার জন্য কিন্তু কোম্পানি বারবার বলছে। গত দুদিন আগে কিন্তু একটা নিউজ দিয়েছে, 19 তারিখ, আজকে 22 তারিখ, সরি 3 দিন আগে। তো সেই নিউজটাতে কিন্তু আপনাদেরকে বারবার বলছে যে যে আপনারা রিকভার অ্যাক্সেস কমপ্লিট করুন, রিকভার অ্যাক্সেস কমপ্লিট করুন, বারবার বলছে। তো রিকভার অ্যাক্সেস কমপ্লিট প্রত্যেকের করা দরকার। আর যারা করেছে তাদেরই কিন্তু সব থেকে বেনিফিট, তারাই কিন্তু মেন তাদের আইডি ফিরে পাওয়ার মানে জন্য বলতে পারেন 100% তারা কিন্তু ফিরে পাবে, কোনো সমস্যা নেই। তো দেখুন এখানে আরেকটা কথা আছে যে কাদেরকে এই রিকভারি অ্যাক্সেস কমপ্লিট করতে হবে। এই রিকভারি অ্যাক্সেস তাদের জন্যই যাদের আইডি ওপেন নেই, বুঝতে পেরেছেন? যাদের আইডি এখন ওপেন নেই, মানে লক আছে, কারো আইডি ব্লক আছে, কারো আইডি অলরেডি সাবমিটেড, এরকম মানে নানা ধরনের আইডি দেখাচ্ছে। যাদের ফেস লক, যাদের 521 এরকম একটা লক আছে। তো এরকম এরকম কিন্তু অনেকের আছে। তো তার জন্য কিন্তু সেসব ব্যক্তির প্রত্যেকের জন্য কিন্তু এই রিকভারি অ্যাক্সেস আপনি যখন করবেন, যাদের আইডি ব্লক আছে তাদেরও কিন্তু সেই কোড আসছে। তার জন্য বলছি আপনি অবশ্যই করুন। এটা করার পর কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি যে কেওয়াইসি প্রসেস চালু হবে, ঠিক আছে? তো কেওয়াইসি প্রসেস নিয়ে আমি সম্পূর্ণ বলবো না, কিন্তু কেওয়াইসির ব্যাপার নিয়ে আমি একটা 3টি ডকুমেন্টস এর কথা বলবো, খুবই ইম্পর্টেন্ট। এটা বলা হয় কেন প্রতিদিন, এটা বললে কিন্তু আপনাদেরই ভালো হবে। যেটা হচ্ছে আপনাদের সতর্ক করে রাখা হচ্ছে বারবার, প্রতিটা সময় কিন্তু সতর্ক করে রাখা হচ্ছে। যারা হচ্ছে ফাইভ সেলসকে রিয়েলি ভালোবাসেন, কেয়ার করেন, তো তাদেরকে আমি প্রত্যেকে বলতে চাই, অবশ্যই 3টি ডকুমেন্টস আপনি সম্পূর্ণ রেডি রাখুন। আপনাদের সঙ্গে সঙ্গে যেন আপনাদের বুক পকেটে সবসময় যেন এটা থাকে, বলতে গেলে আপনার মোবাইলে সেটা তুলে রাখুন। যেটা হচ্ছে প্রথমত আপনার ন্যাশনাল প্রুফ, ন্যাশনাল আইডি প্রুফ। তো ন্যাশনাল আইডি প্রুফ মানে কোনটা? যেটা ভোটার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, তার পাসপোর্ট হতে পারে, ঠিক আছে? তো এরকম কিন্তু আপনার ডকুমেন্টস আপনি দিতে পারেন। তো এক্সট্রা কিন্তু আপনি দিতে পারেন না। অনেকে কিন্তু আমাকে দেখেছে, স্যার আমি কলেজের কার্ড দিতে পারি,
কলেজে যে ভর্তি হয়েছে কলেজের কার্ড দিচ্ছে, সেটা হবে না। আপনি অনেক জায়গায় একটা আছে ন্যাশনাল, আপনি ভলেন্টিয়ার, সেই ভলেন্টিয়ারের ডকুমেন্টস আমাকে একজন পাঠিয়েছে, হবে না। আপনার ওগুলো মেনশন করা নেই, আপনার যেটা মেনশন করা আছে সেটা আপনি দিতে পারেন। ঠিক আছে? গভর্নমেন্টের আন্ডারে যেটা হচ্ছে, আপনি যদি পুলিশে যদি জব করেন তো পুলিশের আপনার আইডেন্টি প্রুফ থাকতে পারে, তো সেটা আপনি দিতে পারেন। কেউ যদি আর্মিতে যদি চাকরি করেন, ঠিক আছে, জব করেন, তো সেখানে কিন্তু আপনি দিতে পারেন। তো সেই ডকুমেন্টস কিন্তু ওরা মেনশন হবে, গভর্নমেন্টের স্টাম্প মারা যেটা থাকে, স্টাম্প মানে সিলমোহর যেটা বলা হয়, তো সেগুলো আপনি দিতে পারেন। এটা হচ্ছে প্রথম। এবার বেশিরভাগ দেখা যাচ্ছে কি আইডি প্রুফ হিসেবে কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে, মানে আপনার এটা হচ্ছে ভোটার কার্ড, যেটা এনআইডি কার্ড বলা হয়। তো সেটা আপনার প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনার সেই ভোটার কার্ড বা সেই এনআইডি কার্ড বা আপনার সেই ডকুমেন্টসটা নিয়ে আপনার একটা সেলফি তুলতে হবে। অনেকে সেলফি তোলেন উঁচু নিচু করে, তো সেরকম সেলফি তুলবেন না। এটা পরিষ্কার একেবারে তুলতে হবে। সেই ছবিটি পিছনে যেন কোনো গাছপালা না থাকে, পিছনে যেন কিছু না থাকে, একটা দেওয়াল যেন থাকে, বা এক কালার কোনো কিছু যেন থাকে, ঠিক আছে, সেটা দেবেন। তারপরে চশমা পরে থাকবেন না, চশমা পরলেও কিন্তু সেটা প্রবলেম হতে পারে, আমি আপনাদেরকে এটা বলতে ভুলে গেছিলাম। তো চশমা পরবেন না, সিম্পল ভাবে থাকবেন, এবং ছবিটা যেন ভালো হয়। আর হাতে নিয়ে যে ছবিটা তুলবেন সেটা যেন পরিষ্কার থাকে। তো এইভাবে তুলবেন। আপনার ফোনের যদি ক্যামেরা যদি খারাপ থাকে, তাহলে আপনি আহ আশেপাশে কোনো ব্যক্তির ফোন থেকে আপনি ভালো করে একটা ছবি তুলে নিন, সেটা হচ্ছে আপনার পক্ষে মঙ্গল। দেখবেন, আমি আপনার একটা কথা বলি, আপনারই আইডি, ফাইভ লোন সেলসে আপনার আইডি আপনি কিভাবে সেটা নিয়ে আসবেন। আপনি আপনি ধরুন দুজন বন্ধুর মধ্যে আপনি করেছেন কি কেওয়াইসির ফটোগুলো বা কেওয়াইসি ডকুমেন্টস গুলো আপনার সঠিক নয়, বলতে গেলে আপনার পরিষ্কার নয়, কিন্তু আপনার ফ্রেন্ডের সেখানে হচ্ছে সেই আইডি গুলো পরিষ্কার ভাবে পরিচ্ছন্ন ভাবে সে কিন্তু সব গুছিয়ে রেখেছে। তো তার কার আইডি বেশি সিকিওর, কার আইডি সবার আগে কোম্পানি সেটা ফিরিয়ে দেবে, সেটা বলুন, তাই না? তো তার জন্য কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, কেওয়াইসি ডকুমেন্টস এগুলো রেডি রাখবেন। 3 নম্বর সব থেকে টাফ ব্যাপার, আপনারা ভাবছেন যে টাফ কিছুই নয়। ফাইভ লোন সেলসে আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে যেটা চাইছে কোম্পানি, 3 মাসের, আপনার জন্য 3 মাসের কারেন্ট অ্যাড্রেস প্রুফ, মানে বর্তমান, মানে জুন জুলাই আগস্ট এই বর্তমানের যদি কোনো রকম অ্যাড্রেস প্রুফ থাকে, তাহলে তাহলে আপনি দিতে পারবেন। কিন্তু কোন ডকুমেন্টস, যেখানে কোম্পানি মেনশন করে দিয়েছে যে আপনার হতে পারে ব্যাংকের স্টেটমেন্ট, হতে পারে আপনার বৈদ্যুতিক বিল, হতে পারে আপনার যেটা হচ্ছে গ্যাসের গ্যাসের বিল বা গ্যাসের স্টেটমেন্ট যেটা আছে, তো আপনার এই সবগুলো আপনি দিতে হবে। তো দেখুন, এখানে কিন্তু প্রত্যেকের কিন্তু গ্যাসের বিল কিন্তু নিজস্ব থাকে না, আবার অনেকের কিন্তু নিজের নামে কিন্তু বৈদ্যুতিক বিল থাকে না। সেটা হচ্ছে আপনার পরিবারের, তাই না? তো পরিবার মালিকের থাকে। তো তার জন্য আপনাকে বলবো যে ব্যাংক স্টেটমেন্ট সব থেকে ভালো। তো ব্যাংক স্টেটমেন্ট আপনি করুন, সব থেকে আপনার জন্য ভালো হবে। তো আপনাকে তো উইথড্র নিতে হবে না, ফাইভ লাইসেন্সে আপনাকে উইথড্র নিতে হবে। তাহলে আপনি কেন ব্যাংকের বই করবেন না? তো ব্যাংকের বই করলেই তো আপনার ব্যাংকের সাথে আপনার ব্যাংকের নামও চলে আসছে, তার সাথে আপনার অ্যাড্রেসও চলে আসছে, আপনার নিজস্ব অ্যাড্রেসও চলে আসছে, এবং তার সাথে সাথে আপনার ব্যাংকের স্টেটমেন্ট চলে আসছে। তাহলে কেন আপনি ব্যাংকের বই করবেন না? কারণ ফাইভ লাইসেন্স ইনকাম দেবে। তো ইনকাম দেওয়ার জন্য আপনাকে ব্যাংকের বই করতে হবে। আর ব্যাংকের বই করলে আপনার সব কিছু সমস্যার সমাধান হচ্ছে। ওকে? তো একটা জিনিস মেনশন করবেন যে আপনি ফাইভ লাইসেন্সে যে অ্যাড্রেসটা দিয়েছিলেন, সেই অ্যাড্রেসের সাথে কিন্তু আপনার ব্যাংকের যে অ্যাড্রেস বা যে অ্যাড্রেসটাই দেবেন আপনি, সেই অ্যাড্রেসের সাথে কিন্তু মিল থাকতে হবে। যদি মিল না থাকে তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। আপনার কেওয়াইসি কিন্তু আবার কি করে দেবে, মানে রিজেক্ট করে দিয়ে আপনার আইডি আবার লক করে দেবে। লক করে দিলে কিন্তু আপনাকে আবার কেওয়াইসি কিন্তু আবার পূরণ করতে হবে। এই না আপনার আইডি বাতিল হয়ে যাবে, এই না যে আপনার আইডি ব্লক হয়ে যাবে, নো। সেখানে কিন্তু আপনি দ্বিতীয়বারের জন্য আপনি সুযোগ পাবেন। যতক্ষণ না আপনি পাস করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে কেওয়াইসির জন্য। ঠিক আছে? তো এতটুকুই আমার বলার ছিল, আর আমি বেশি কিছু বলবো না, এক্সট্রা কিছু বলবো না। তো আপনাদেরকে আমি কিছু বোঝাতে পারলাম, কিছু শেখাতে পারলাম। অবশ্যই এইগুলোর উপর আপনারা ধ্যান দেবেন, ফলো করবেন, ফোকাস করবেন, তাহলে আপনার পক্ষেই ভালো। ওকে? তো থ্যাংক ইউ স্যার। ওভার টু ইউ, নাসির আহমেদ স্যার, এই রুহেল আহমেদ স্যার। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এজন্যই দিচ্ছি যে কারণ ফাইভ সেলসের যে আজকে যে কথাগুলো বলেছেন খুবই ইম্পর্টেন্ট। তো আমি এখানে বেশি কিছু কথা বলবো না, কিন্তু যারা এখানে পার্টিসিপেন্ট আছেন, আমি শহরে 73 জন পার্টিসিপেন্ট আছেন, যারা এই পার্টিসিপেন্ট আজকে এই মিটিংটা শুনবেন, আমার মনে হয় না তারা দ্বিতীয় কোনো প্রশ্ন করবেন। 5 মিলিয়ন সেলস সম্পর্কে দ্বিতীয় কোনো প্রশ্ন করবেন আমার মনে হয় না। যদি আমি আপনাদেরকে সঠিক মতো দিতে পারি,
আর যদি আমি সঠিক মতো দিতে পারি না পারি, তাহলে আমি মনে করবো যে আমি একজন দুর্ভাগ্যবান। 5 বিলিয়ন সেলসে আমি প্রত্যেক ব্যক্তি এখানে সংযুক্ত হয়েছি বা জয়েনিং হয়েছি এর জন্য, এখান থেকে ইনকাম নেওয়ার জন্য। এখানে কিন্তু খামখেয়ালি সময়টা দেওয়ার জন্য নয়। এখানে যতজন পার্টিসিপেন্ট আছেন প্রত্যেক ব্যক্তি কিন্তু অনেক পরিশ্রম করেছেন। পৃথিবীর মাঝে সব থেকে বেশি যে দামি যে জিনিসটা সেটা হচ্ছে সময়। এটা টাকার চেয়েও সময়। বিল গেটসের সামনে যদি একটা টাকার বস্তা রাখা হয়, উনি সেই টাকার বস্তা না চেয়ে উনি সময়কে দাম দেন। কেন? পৃথিবীর মাঝে সব থেকে মূল্যবান সময় জিনিসটার নাম হচ্ছে সময়। এই সময়টা কিন্তু আমরা 5 বিলিয়ন সেলসে ইনভেস্ট করেছি। দেখেন, আজ আমি সন্ধু দেবনাথ নয়, ওয়ার্ল্ডে যারা 7 লক্ষ 8 লক্ষ 9 লক্ষ 10 লক্ষ লোকের টিমও তৈরি করেছে, তারাও কিন্তু এখানে শুধু সময়কেও ব্যয় করেনি, এখানে কিন্তু কঠোর পরিশ্রম করেছে। এতটা পরিশ্রম করতে হয় যেটা আপনারা প্রত্যেকেই জানেন। কারণ আপনারা প্রতিদিন অন্তত পক্ষে 1000 থেকে 2000 মেসেজ করতে পারেন এবং 500-র উপরে ফোন করতে পারেন। তো একজন মানুষ যদি এতগুলো সামলানোর জন্য তৈরি থাকে, তাহলেই বুঝুন যে 5 বিলিয়ন সেলসে এতটা পরিশ্রম দিচ্ছি আমি কেন। আমি জানি আমার 5 বিলিয়ন সেলস থেকে আমার লাইফকে চেঞ্জ করতে পারবো, যেটা কিনা আমি আমার এর আগে কখনো করতে পারিনি। 5 বিলিয়ন সেলসের যে ডকুমেন্টগুলো রয়েছে, যে সার্ভারগুলো রয়েছে, আপনারা এই গ্রুপে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। বর্তমানে 6টা সার্ভার কিন্তু অ্যাক্টিভ রয়েছে এবং 4টা সার্ভার কিন্তু এখনো নয়। 5 বিলিয়ন সেলসের নতুন ব্রাউজার কিন্তু লাগানো হয়েছে, আপনারা জানেন। তার সাথে সাথে 5 বিলিয়ন সেলসের সবথেকে যে বড় যে নিউজ যেটা আছে, আপনারা এখানে জানেন ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে যে কয়েকজন লিডার রয়েছে তার মধ্যে অন্যতম একজন লিডার হচ্ছেন ভারতের জিৎ প্যাটেল নামের একজন। উনি ভারতবর্ষের সব থেকে বড় লিডার, যার মেবি 6 লক্ষ প্লাস কাছাকাছি এরকম টিম রয়েছে। ওয়ার্ল্ডের 3জন ব্যক্তি এখানে 5 বিলিয়ন সেলস কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করতে পারে মেইলের মাধ্যমে, সঙ্গে সঙ্গে তাদের আনসারটা আসে। আর সেই সবের মধ্যে কিন্তু উনি একজন, জিৎ প্যাটেল। উনি আজ সকাল প্রতিদিন সপ্তাহে 3 দিন মিটিং করে থাকেন, উনি জুম মিটিং করে থাকেন। সেই জুম মিটিংকে আজকে সকালে বলেছেন যে 5 বিলিয়ন সেলসে আমাদের যেসব আইডিগুলো লক রয়েছে, তো সেগুলো পুনরুদ্ধার করা শুরু করে দিয়েছে। মানে পুনরুদ্ধার বলতে ওপেন হওয়া শুরু হয়ে গেছে। তো আপনি বলবেন যে স্যার আমার আইডি তো এখনো লক রয়েছে, আমার আইডিটা তো কিন্তু এখনো আনলক হয়নি। দেখেন, আমার আইডিও কিন্তু আনলক হয়নি। তো উনি কি বলছেন, যে এখানে যেসব আইডিগুলো আনলক করা হচ্ছে, এটা পর্যায়ক্রমে প্রত্যেকের আইডিগুলো একভাবে আনলক করা হবে। তো আনলকটা কিভাবে করবেন? দেখেন, 5 বিলিয়ন সেলসে কিন্তু রিকভারি অ্যাক্সেস যারা ফিল আপ করেছেন, যারা কোড নম্বরটা পেয়েছেন, যারা কোড নম্বরটি পান নাই, তবু কিন্তু আপনি 5 বিলিয়ন সেলসের রিকভারিটা করে নিয়েছেন। রিকভারি অ্যাক্সেসে ক্লিক করে আপনার ইউজার নেম দিয়েছেন, আপনার ইমেইল দিয়েছেন, আপনার ফার্স্ট নেম দিয়েছেন, আপনার লাস্ট নেম দিয়েছেন, আপনার কান্ট্রি সিলেক্ট করেছেন। তো যখন স্টার্ট রিকভারিতে ক্লিক করেছেন, এর মানে হচ্ছে কি যে আপনি আপনার আইডিটা ফিরে পাওয়ার জন্য রিকভারি করে নিয়েছেন, মানে আপনি একজন সঠিক ব্যক্তি হিসাবে প্রমাণ করার জন্য। তো যখন এটা করেছেন, তো 5 বিলিয়ন সেলস আপনাকে বলছে 7 দিন পরে আসুন। তো 7 দিন পরে যখন আসুন বলছে, তখন কিন্তু আজ অব্দি দেখছি আমাদের আইডিগুলো কিন্তু লক রয়েছে। সেটা আপনারও লক রয়েছে, আমারও লক রয়েছে। কিন্তু 5 বিলিয়ন সেলস বর্তমানে প্রায় 5000-এর অধিক আইডিগুলোকে তারা ওপেন করে দিয়েছে। তো সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। কারণ কেন জানি না? আমরা কিন্তু লগ ইনে টাচ করিনি। আমরা কিন্তু লগ ইনে টাচ করি। দৈনিক যদি আমি আপনাকে যদি বলি স্যার আপনি লগ ইনে 2 থেকে 3 বার টাচ করেন, ওইখানে দেখেন আপনার আইডিটা লক থেকে আনলক হচ্ছে কিনা, তখন কিন্তু আপনি অন্তত 100 বার আমাকে ফোন দিবেন, স্যার আমার আইডিটা এখনো লক দেখাচ্ছে। আমরা কিন্তু বয়ে এই কথাটাই বলি না, শুধু বয়েই বলি না। একজন মানুষের পক্ষে এতটা ফোন ধরা সম্ভব নয়, একজন মানুষের পক্ষে এতটা মেসেজ রিপ্লাই দেওয়া সম্ভব নয়। আমরা আগেই বলে আসছিলাম 5 বিলিয়ন সেলসের এই ট্রাফিকটা 25 আগস্ট যখন হবে, তখন কিন্তু বুঝতে পারবেন যে যারা নেতারা আছেন এখানে টিম তৈরি করেছেন, তারা কিন্তু বুঝতে পারবেন যে আপনি কি পেরার মধ্যে আছেন। তো আমি প্রত্যেকেই বলবো, যেহেতু আইডিগুলা পর্যায়ক্রমে ওপেন হওয়া শুরু হয়ে গেছে, তো সেজন্য কিন্তু প্রতিদিন আপনি 2 থেকে 3 বার লগ ইনে টাচ করবেন। লগ ইনে টাচ করে যদি আপনার অটোমেটিক আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যায়, আপনি গুড লাক। তারপরে কিন্তু আপনি কেওয়াইসি করতে হবে। এখন যদি দেখা যায় ওইখানে আপনার কিন্তু যে লগ ইনে ক্লিক করার পর দেখা যায় আপনার আইডিটা লক। তো লক মানে এই নয় যে আপনার আইডিটা ব্লক হয়ে গেছে। লক মানে এই যে আপনি রিকভারি করেছেন, আপনার রিকভারি করা শেষ হয়ে গেছে, আপনার আইডিটা পুনরাক্রম কিন্তু আইডিটা ওপেন হবে। তার জন্য কিন্তু আপনাকে সময় দিতে হবে। সময়টা কেন দেব? আমি এত সময় দিলাম, আজকে 1 তারিখ থেকে এত সময় দিলাম কোম্পানিকে, আর কেন সময় দেব? প্রশ্ন তো এটাই আপনি করেন। তা আমি আপনাকে বলি, 5 বিলিয়ন সেলস আপনাকে প্রথমে যে পেজটা দিয়েছিল 1 তারিখে, সেই পেজে যদি আপনি উত্তীর্ণ হতে পারতেন, তো আজ আপনি এত সময় দিতে হতো না।
কেননা আপনি কেন দিতে পারেননি? তখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা কিন্তু আপনাকে পরীক্ষা করা হচ্ছিল, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি এআই টেকনোলজি। যদি আজ অব্দি এআই টেকনোলজি থাকতো, তাহলে আপনি রিকভারি করতে পারতেন না, আপনার রিকভারিটাই ফেল হতো। কারণ অনেকেই এখানে ইউজার নেম থেকে শুরু করে ইমেল থেকে শুরু করে অনেক কিছু ভুল দিয়েছেন। আপনি জানেন একটা রোবটের সামনে যদি আপনি একটা স্পেস থেকে একটা কমা ভুল করেন, আপনাকে রিজেক্ট করে দেবে। আপনাকে 5 বিলিয়ন সেলসের দরকার, আপনাকে 5 বিলিয়ন সেলস ইনকাম দেবে বিদায় কিন্তু আপনাকে ম্যানুয়ালি ভাবে কিন্তু এটা সিস্টেমটা চালু করেছে, যেটা মানুষের মাধ্যমে। আপনাকে যদি আমি প্রশ্ন করি স্যার যে 5 বিলিয়ন সেলসে বর্তমানে কত সংখ্যক লোক কাজ করে, আপনি টস করে উঠে বলবেন যে 46 মিলিয়ন ব্যক্তি এখানে কাজ করে। যেটা যদি আমি বাংলা ভাষায় বলে থাকি, আপনার অঙ্কের ভাষায় বলে থাকি, আপনারা বলবেন 4,60,00,000-এর কাছাকাছি। তো 4,60,00,000-এর ব্যক্তি এখানে কাজ করে। প্রত্যেক ব্যক্তিকে যদি ম্যানুয়ালি ভাবে যদি তারা পরিচালনা করে, তাহলে আপনি বলুন যেটা কি 7 দিনে সম্ভব? অবশ্যই না, অবশ্যই না। সেটা পর্যায়ক্রমে কিন্তু আপনার আমার প্রত্যেকের আইডি কিন্তু তারা ম্যানুয়ালি দেখছে, এবং এটা পর্যায়ক্রমে কিন্তু প্রত্যেকের আইডি গুলো আনলক হবে, এবং যেভাবে হচ্ছে। আজ আপনারা সবাই বিরক্ত হন কেওয়াইসির জন্য, প্রত্যেক মানুষ এখানে বিরক্ত হন যে 5 বিলিয়ন সেলস এটা কি করে। আমাদেরকে কেওয়াইসি করার জন্য বলছে আমরা ভোটার আইডি কার্ড দেবো, তারপরে আপনার লাইসেন্স দেবো, লাইসেন্সের ফটোকপি দেবো, তারপরে আপনাকে বলছে যে আপনি এখানে পাসপোর্ট দেবো। তো এইসব ডকুমেন্ট দেওয়ার পরে 5 বিলিয়ন সেলস কেন বলে? আমি একজন ব্যক্তি হিসাবে আমার প্রুফ দিলাম, আমার ছবি দিলাম, সবকিছু দিলাম, তারপরে কেন বলে ব্যাংকে স্টেটমেন্ট দেবো, তারপরে কেন বলে আমাকে আমি বিদ্যুৎ বিলের কাগজ দেবো, তারপরে কেন বলে আমাকে এসব ডকুমেন্ট দিতে হবে? তো 5 বিলিয়ন সেলস এমন কি যে তাকে এত ডকুমেন্ট দিতে হবে? আপনাকে আগে বোঝা উচিত। আপনি কি দেখাতে পারবেন পৃথিবীর বুকে এমন কোনো কোম্পানি আছে যা ডাটা ব্রাউজিং এর মাধ্যমে কোনো ব্যক্তিকে ইনকাম দিয়েছে? আজ পর্যন্ত কি আপনি ইনকাম পেয়েছেন? আজকে আপনি হাজার বিজ্ঞাপন দেখেন ইউটিউবে, ফেসবুকে, যেখানে বিজ্ঞাপন দেখার মাধ্যমে আপনি এসব কোম্পানি 20 সেন্ট থেকে $1 40 সেন্ট পর্যন্ত ইনকাম করে নেয়। আপনি কি $1 ইনকাম করেছেন? তো আপনি বলতে পারেন না স্যার আমি তো ওইখানে এত ডকুমেন্ট দেই নাই, আমি তো এখানে নাম দিচ্ছি, আমি তো এখানে হাজারো ফেক আইডি করেছি। তো আপনি কি জানেন যে আপনার এই একটা মেইলের কারণে একটা মেইল শুধু বিক্রি করা হয় কত ডলারে? প্রতি বছর একটা মেইল শুধু বিক্রি করা হয় $79। আপনি যতটা বিজ্ঞাপন দেখেন এখান থেকে, যতটা বিজ্ঞাপন শু করেন, যতটা বিজ্ঞাপন দেখে প্রত্যেক বিজ্ঞাপন থেকে তারা কিন্তু ইনকাম করে নেয়। তো 5 বিলিয়ন সেলস আপনাকে যে এখান থেকে ইনকাম দেবে, আপনার কিন্তু সব জেনুইন লাগবে। কেন জেনুইন লাগবে? সেটা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। আগে আপনাকে বোঝা উচিত এফিলিয়েট মার্কেটিংটা কি, ই কমার্সটা কি, ফ্রিল্যান্সিংটা কি। আপনি ফ্রিল্যান্সিং এ কাজ করেন, যারা প্রত্যেকে এখানে ফ্রিল্যান্সিং এ কাজ করেন তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের কি কি ডকুমেন্ট লাগে। তারা রিয়েল প্রজেক্টে কাজ করে, যারা ই কমার্স প্রতিষ্ঠানে কাজ করে, অ্যামাজন আছে, আরো আদার্স কোম্পানি আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন স্যার এখানে কি কি লাগে। এই ই কমার্স এবং ফ্রিল্যান্সিং এর মাদার যদি বলে থাকেন কোম্পানি বা সাইট বলে থাকেন, সেটা হচ্ছে কি এফিলিয়েট মার্কেটিং। যে এফিলিয়েট মার্কেটিং থেকে আপনি ইনকাম নিতে পারবেন লাইফ টাইম। তো আমরা কেন লাইফ টাইম বলে থাকি? লাইফ টাইম এর জন্যই বলে থাকি, ধরুন আপনি একজন ইউজার নয়, আপনি একজন এফিলিয়েটর, তাই না? আপনি যখন জয়েনিং হয়েছেন তখন একজন এফিলিয়েটর হয়েছেন। তো আপনি তো কোনো একজন ব্যক্তির রেফার লিঙ্কে হয়েছেন। তো যখন কোনো একজন ব্যক্তির রেফার লিঙ্কে এখানে জয়েনিং হয়েছেন, তখন কিন্তু আপনি বছরে কিন্তু আপনি পাচ্ছেন কত $584, এবং যার মাধ্যমে এখানে জয়েনিং হচ্ছেন সে পাচ্ছে কত ডলার? $100, এবং তার উপরে যে আছে সে পাচ্ছে কত ডলার? $5। তো যখন এখানে সিরিয়াল বাই সিরিয়াল মানুষগুলো 16 লেভেল পর্যন্ত ইনকাম নেয় এফিলিয়েট হিসাবে লাইফ টাইম ইনকাম নেবেন, সেখানে কি আপনার ডকুমেন্ট কি আপনি সঠিক দেবেন না? সেটা কি আপনি কি প্রমাণ করবেন না যে আমি সত্যি আমার এখানে ফেক নয়, আমি একজন রিয়েল ব্যক্তি? আপনি তো এখানে যে একদিনের জন্য ইনকাম করার জন্য আসছেন না। আপনি যে ই কমার্স প্রতিষ্ঠানে আছেন না, আমার এই পণ্যটা বিক্রি হয়ে গেলে কিন্তু আমার ইনকামটা শেষ, তাই না? এখানে কিন্তু এফিলিয়েট হচ্ছে এই জিনিস। আপনি যাকে এখানে নিয়ে আসবেন সে হচ্ছে আপনার একজন এফিলিয়েট। সে যত জীবন এখানে কাজ করবে সারা জীবন আপনি তার কাছ থেকে ইনকাম নেবেন। তো সেই ব্যক্তি কি তার রিয়েল ডকুমেন্ট দিবে না? আপনাকে যদি আমি প্রশ্ন করি, ধরুন আপনি এখন আমেরিকাতে যাবেন, সৌদিতে যাবেন, দুবাইতে যাবেন কাজ করার জন্য বা বেড়ানোর জন্য বা ভিজিট করার জন্য। তো আপনি যদি এই মুহূর্তে এয়ারপোর্টে যান আর আপনার পাসপোর্টে যদি একটা ডকুমেন্ট থাকে আর আপনার যদি টিকিটে যদি একটা ডকুমেন্ট থাকে, আপনি কি যেতে পারবেন? আপনি উত্তর দেন, আপনি কি যেতে পারবেন? অবশ্যই বলবেন না স্যার আমি তো যেতে পারবো না। তো 5 বিলিয়ন সেলসে আপনি যে এখানে ডকুমেন্ট দিয়েছেন, আপনার ভোটার আইডি কার্ড দিয়েছেন, আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়েছেন, আপনি পাসপোর্ট দিয়েছেন। তো পাসপোর্ট দেওয়ার পর আপনি একজন এখানে ছবি দিয়েছেন যে আমি সেই ব্যক্তি, তা মানলাম।
তো আপনার টিকিটটা কি? আপনি যে টিকিট করেছেন, তো সেই টিকিটটা কি? সেই টিকিট তো অবশ্যই সাবমিট করবেন। তো সেই টিকিট হিসাবেই কিন্তু আপনি বিদ্যুৎ বিলের কাগজটা সাবমিট করতে পারেন, আপনি এখানে জলের বিলের কাগজটা সাবমিট করতে পারেন, আপনি এখানে যেসব ডকুমেন্ট কোম্পানি বলে দিয়েছে। তো সবাই বাংলাদেশে যারা আছেন, ইন্ডিয়াতে যারা আছেন, আমি প্রত্যেক ব্যক্তিকে সাজেশন করব, আপনি যদি এখানে 5 বিলিয়ন সেলস থেকে সত্যিকার ইনকাম নিতে চান, আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করুন। আপনাকে আমার দ্বিতীয়বার বলবো না যে স্যার আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করুন, এখানে বাংলাদেশের প্রত্যেকটা কাগজে বাংলা লেখা, আমার দাদার নামে, আমার দাদির নামে, আমার 14 গোষ্ঠীর নামে, আমার অমুকের নামে তমুকের নামে। সকাল থেকে একটাই প্রশ্ন আনসার দিয়ে দিতে মাথায় কাজ করে না, যেটা কিনা আমাদের বিদ্যুৎ বিলের কাগজ। স্যার আমার বাবার নামে, আমার মায়ের নামে, আমার দাদার নামে। তো স্যার আপনার নামে যদি ভোটার আইডি কার্ড থাকে, আপনার বাবার নামে, তো সেটা আমার বাবার নামে হতো। তো আপনার দাদার নামে, সেটা তো আমার দাদার নামেও আছে। এখানে আমরা কম বয়সী লোক, আমাদের কিন্তু নামে কিন্তু এসব কাগজ নেই। তো আমাদের করণীয়টা কি? দেখেন, আমি এখান থেকে লাইফ চেঞ্জ করার জন্য আসছি, আমাকে অবশ্যই সে একটু পরিশ্রম করতে হবে। সেটা কিনা পরিশ্রম যে আমি এটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে। যদি আপনার বাবার নামে করে থাকেন, আপনার বাবার নামে কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আপনার 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 ভোটার আইডি কার্ড করে থাকেন, আপনার ভোটার আইডি কার্ড নামে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট আছে। তো আপনি সেই ব্যাংকের অ্যাকাউন্ট যদি করে থাকেন, আপনি দেখেন সেইভলি কিন্তু আপনি এখান থেকে উড্ডো নিতে পারছেন, বাট কিন্তু প্রতি 3 মাস পর পর কিন্তু এখানে আপনার স্টেটমেন্টের কাগজটা দিতে পারছেন। কিন্তু অনেকেই বুঝতে পারছেন না যে আমি 3 মাস, এখানে সন্তোষ স্যার বলছে যে 3 মাস আপনার লাগবে, রানিং 3 মাস, যেটা হচ্ছে আগস্ট মাস, তার আগের মাস, তার আগের মাস। তো আপনি যখন ব্যাংকে থেকে যে কাগজটা নিয়ে আসবেন, তো এই 3টা মাসের মধ্যে যে কোনো একটা মাসের কিন্তু কাগজ হলেই হবে। সেখানে আপনি কত টাকা লেনদেন করেছেন, আপনি 5 কোটি টাকা লেনদেন করছেন না, 1 টাকা লেনদেন করছেন না, 2 টাকা লেনদেন করছেন, সেটা কোনো বিষয় না। যে আপনার ওইখানে আপনার নাম থাকতে হবে, যেটা ভোটার আইডি কার্ডে আছে। যে ভোটার আইডি কার্ডে আপনার অ্যাড্রেস আছে, ঠিক ওই অ্যাড্রেসটা কিন্তু ওইখানে থাকতে হবে। দেখেন, আপনার ভোটার আইডি কার্ডের নিচে আমরা বাংলাতে সুন্দর করে বাংলাতে বাংলাতে লেখা আছে, ওইখানে কিন্তু ইংলিশে লেখা নেই। কিন্তু আপনি কাজ করেন কোন দেশের কোম্পানিতে? ইউকের কোম্পানিতে। তো আপনি যেহেতু ইউকের একটা কোম্পানিতে কাজ করছেন, সেখানে ইউকের সিস্টেম মানতে হবে। যেমন আপনাকে বলে থাকি, আর এই কোম্পানি কিন্তু সে ইউকের গভর্নমেন্টের আন্ডারভুক্ত একটা কোম্পানি। তো তার কিন্তু এটা রুলস এবং রেগুলেশন মানতে হবে, সেটা তার সরকারের। যদি যদি সে না মানে, তারপরে মামলা হবে। যদি তারপরে মামলা হয়, তখন কিন্তু আপনিও যাবেন গাঙ্গে, আমিও যাবো সাগরে। কেন? সে মানতে হবে, মানে সে কঠোর। আর তার জন্য কিন্তু আপনিও কঠোর হতে হবে। কারণ আপনি ওইখানে একজন ইংরেজকে যদি আপনি চান যে এখানে বাংলাতে বোঝাতেন, আপনি কি পারবেন? এর হতে পারে বাংলা ভাষা দেওয়া আছে, প্রত্যেকটা ভাষা দেওয়া আছে, সেটা কি জন্য? আপনি বোঝার জন্য। আপনি ইংলিশ জানেন না, আপনি আরবি জানেন না, আপনি অন্যান্য ভাষা জানেন না, তো আপনি কি করবেন? এটা বাংলা করে পড়তে পারেন। তার মানে এই নয় যে আপনি এখানে বাংলাতে লিখে দিবেন আর সে বাংলাতে পড়ে নেবে। দেখেন, আপনি কিন্তু এখন ইংরেজকে বোঝাতে হলে কিন্তু আপনার ইংলিশেই কথা বলতে হবে ওনার সাথে। আপনি যখন আমেরিকাতে পাড়ি দেন, আপনি যখন ইউরোপ কান্ট্রিতে পাড়ি দেন, তখন কিন্তু আইএলটিএস করেন। কেন করেন? যেন ওইখানে গিয়ে যখন কাজ করবেন বা বেড়াবেন বা যাই করেন, আপনি ইংলিশে যাতে কথা বলতে পারেন। তো সেজন্য কিন্তু আপনি আইএলটিএস করে থাকেন। সেটা আমাদের প্রত্যেকের বোঝা উচিত। প্রত্যেকটা জিনিস যখন আপনি পজিটিভ দিক নেবেন, আমি যেসব কথা বলেছি, যদি আপনি পজিটিভ দিক দিয়ে নেন, দেখবেন এখানে কিন্তু হাজারো কিন্তু পয়েন্ট রয়েছে। আর আপনি যদি এটা নেগেটিভ দিয়ে নেন, তো আমার প্রত্যেকটা কথাই কিন্তু আপনার খারাপ লাগবে। আপনি যেখানে আজকে এতদিন হয়ে গেল, আজ তারিখ 1 তারিখ থেকে আজ এতদিন হয়ে গেল, আপনার আইডিয়া লক, আমার আইডিয়া লক। দেখেন, আজ আমি স্পষ্টভাবে কথা বলতে পারি, আপনাদেরকে বুঝাতে পারি। আমার তো টিম এখানে কম নয়, আমি তো কম পরিশ্রম দিই নাই। আমার তো আদার্স ব্যবসা আছে, আমি তো ব্যবসা ফেলে আপনাদেরকে পরিশ্রম দিচ্ছি। কেন দিচ্ছি? আমি কিন্তু একটা সেকেন্ডের জন্য কিন্তু নার্ভাস হই নাই, একটা সেকেন্ডের জন্য কিন্তু আমার মুখে দিয়ে নেগেটিভ কোনো প্রশ্নই আসেনি। কারণ আমি জানি 5 বিলিয়ন সেলস কি। এখানে লাইফ টাইম ইনকাম করার জন্য আসছে, আমার কি কি দিতে হবে। আমরা প্রতিনিয়ত মিটিং এ বলে থাকি আপনার কি কি ডকুমেন্ট। আজ আপনাকে বলছি, আজ হোক কাল হোক, এই 4-5 দিনের মধ্যে কিন্তু সবার আইডি গুলো আনলক হবে। সবার আইডি গুলো যখন আনলক হবে, তখন কিন্তু কেওয়াইসির জন্য কিন্তু আপনারা অনেকেই কান্নাকাটি করবেন, অনেকেই কান্নাকাটি করবেন। আমার সাথে করবেন, নাসিরুদ্দিন স্যারের সাথে করবেন, সন্তোষ স্যারের সাথে করবেন। কেন করবেন জানেন? যে আপনার 3 নম্বর ডকুমেন্টটা কিন্তু আপনি হেলায় বসে আছেন এখনো, যে কিনা আপনি ব্যাংকের অ্যাকাউন্ট করতে আপনি ভয় পাচ্ছেন যে আমার আইডি গুলো যদি আমি না পাই, আমার আইডিয়া যদি আনলক না হয়, আমি যদি এখান থেকে ইনকাম না পাই। আমি আপনাকে বলছি, আপনি যদি রাগ করেও যদি এই কোম্পানি থেকে চলে যান, আজ থেকে 1 মাস পরে এই সন্তোষ স্যারের কিন্তু নম্বরটা আপনি পাবেন, এই নাসিরুদ্দিন স্যারের কিন্তু নম্বরটা আপনি পাবেন, এই রুহুল স্যারের কিন্তু নম্বরটা আপনি পাবেন। আপনি ওকে ফোন দিয়ে এই কোম্পানিতে আপনি আসতে হবে, এটা মনে রাখেন।
যখনই দেখবেন এই গ্রুপে, এই ফেসবুকে, এই ইউটিউবে, প্রত্যেকটা জায়গাতে যখন দেখবেন পেমেন্ট লোকেরাই পাচ্ছে, তখন কিন্তু আপনি বলবেন না কি যে স্যার আমার জীবনে শ্রেষ্ঠ একটা ভুল করেছি, আমি আবার নতুন করে শুরু করি। কিন্তু সেই নতুন করে শুরু করার আগে আপনি এখন থেকে ভাবুন যে আপনার লাইফটা এখান থেকে গড়ুন, যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে। আপনাকে বারবার বলছি, আপনার আইডি গুলা কিন্তু ওপেন হওয়া শুরু হয়ে গেছে, আপনারা জানেন। কারণ ফাইবিলন সেলস কোম্পানি বলেই দিয়েছে মেইলের মাধ্যমে একজন দুই তিনজন লিডারের কাছে, এবং অনেক ভারতের অনেকটা গ্রুপে যাদের আইডি গুলো ওপেন হচ্ছে তারা কিন্তু লাইভ দেখিয়ে দিয়েছে যে কিভাবে ওপেন হচ্ছে। কিন্তু আমরা আপনাকে বললেই আপনার সারাদিন প্রশ্ন করবেন, স্যার আমার আইডিটা এখনো লক, আমার আইডিটা এখনো লক, আমার আইডিটা এখনো লক। আমি কার আনসার দেবো? সেজন্য কিন্তু গ্রুপে কিছু বলতেও কিন্তু সাহস পাই না। আপনাদের এত প্রশ্ন কারণে, এটা কমন প্রশ্নের কারণে। দেখেন আমার আইডিয়ার লক, আপনার আইডিয়ার লক, আনলকের প্রসেস শুরু হয়েছে। প্রত্যেকের আইডি গুলা কিন্তু আনলক হবেই হবে। আমরা আগেও বলছি, এখনো বলছি, আর প্রত্যেকেই বলছি যে কেওয়াইসির জন্য আপনারা রেডি হন। কেওয়াইসি মাস্ট বি লাগবে। যতক্ষণ না পর্যন্ত আপনার কেওয়াইসি 100% ফিল আপ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে উড্ডো নিতে পারবেন না। সকাল থেকে একটা প্রশ্ন আমি সম্মুখীন হচ্ছি, যেটা কিনা 25 আগস্ট থেকে কি স্যার ফাইবিলন সেলস ইনকাম দেবে? তো আমি আপনাকে প্রশ্ন করি, স্যার আপনি কি কেওয়াইসি করেছেন? আর আপনার কেওয়াইসি কি পাস করতে পেরেছেন? অবশ্যই যারা এখান থেকে কেওয়াইসি করেছে এবং কেওয়াইসি পাস করেছে সে ইনকাম নেবে। আমি তো এখান থেকে কোনো হেলা হচ্ছি না। কেন হচ্ছি না? যে আমার দোষ, আমি কেওয়াইসি পাস করতে পারিনি, আমার দোষ, আমি আইডিটা আজকে ওপেন রাখতে পারিনি, কারণ আমি নিরাপত্তা পরীক্ষায় কিন্তু আমি ব্যর্থ হয়েছি। সেটা তো আমার দোষ, সেটা তো ফাইবিলন সেলসের দোষ নয়। তো আমার দোষ যখন আমি স্বীকার করি না, তখন কিন্তু আমরাই কিন্তু নার্ভাস হয়ে যাই এবং আমরাই কিন্তু নেগেটিভ হয়ে যাই। নেগেটিভের একমাত্র কারণ হচ্ছে কি আমরা নিজের দোষ দেখি না। যে ব্যক্তি তার নিজের দোষটা সে স্বীকার করে এবং দেখে, সে কখনো জীবনে নেগেটিভ হয় না, তার নেগেটিভ কোনো প্রশ্নই তার মধ্যে আসে না। আপনাকে আগে আপনার দোষটা বুঝুন। আমি ফাইবিলন সেলসে যখন অ্যাকাউন্ট করেছিলাম, তখন তো আমি আমার নামটা ঠিক মতো দেই নাই। আমার নাম মোহাম্মদ রুহেল আহমদ, এমডি রুহেল আহমদ ইংলিশে লেখা। আমি দিয়েছি কি রুহেল আহমদ, আমি এমডি দিই নাই। তো আপনি এমডি দেন নাই, তো আপনার নামটা কি ভুল হয় নাই? এখন আপনি এখানে ফাইবিলন সেলসের অ্যাকাউন্ট করেছেন, আপনার অ্যাড্রেস দেওয়া আছে, এখানে লেখা আছে গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, সবকিছু। আপনি কি গ্রামের নামটাই দিয়েছেন, বাকিটা দিয়ে নাই? আর সমস্যা নেই, বাট গ্রামের নামটা তো ঠিক মতো দিবেন। আপনি ফাইবিলন সেলসের অ্যাকাউন্ট করেছেন, আপনি কি কি তথ্য দিয়েছেন সেটা তো আপনিই তৈরি করেছেন, সেটা তো আর আমি তৈরি করিনি, সেটা তো ফাইবিলন সেলস তৈরি করিনি। তো আপনি যখন তৈরি করেছেন, ফাইবিলন সেলস আপনাকে কি বলছে যে স্যার এটা তো আপনি তৈরি করেছেন। আপনি তৈরি করে যদি আপনি ভুলে যান, আমার করণীয় কি? আপনাকে তো সেই আনার জন্য আমি শর্টকাট করেছি। তো শর্টকাট যখন করেছি, আপনার আইডিটা ওপেন করছি। ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার ডেট অফ বার্থ আছে, আপনার অ্যাড্রেস আছে, সবকিছু আছে। সেইখান থেকেই আপনাকে আবার পরীক্ষা নিচ্ছে, আপনি পাচ্ছেন না। তো আমরা কি করব? আমি সন্তোষ স্যারকে অনুরোধ করবো, স্যার, যে যেসব ডকুমেন্ট গুলা আমাদের আইডি গুলো ওপেন হওয়ার পরে আমাদের লাগবে, পরীক্ষার সম্মুখীন হতে হবে এবং হতে পারি, সেসব ডকুমেন্ট কিন্তু আপনাদের জানা উচিত। সেই ডকুমেন্টগুলো স্যার এখানে দিয়ে দিবেন, আপনারা দেখে নেবেন। আর আমি সবাইকে বলবো, আমাদের ব্রাউজারটা একদম রেডি, সবকিছু রেডি। এই ব্রাউজারটা চলে আসবে, এই রিকভারি অ্যাক্সেসটা শেষ হওয়ার পরেই দেখবেন আমাদের ব্রাউজারটা চলে আসবে। ব্রাউজারটা চলে আসার পরে এখানে ফেক লুক থাকবে না, আর ফেক লুক যখন থাকবে না, তখন আর কোনো পরীক্ষাই থাকবে না। এই পরীক্ষাটা দিতে হচ্ছে আমাদেরকে, এই যে সিক্রেট কোডের পরীক্ষাটা দিতে হচ্ছে, এই যে ডেট অফ বার্থের পরীক্ষাটা দিতে হচ্ছে, এই যে আজ অব্দি একটা যাদের আইডিয়া ওপেন আছে, প্রত্যেকে দেখতে পাচ্ছেন 4 দিনের জন্য আপনার আইডিটা লক করা হচ্ছে। আপনার কি একটাবার আপনাকে বিবেক করে নাই আমার আইডিয়া কেন লক করা হচ্ছে? দেখেন আপনার ডাউনলাইনে কিন্তু 2 জন 3 জন 5 জন 6 জন কিন্তু লোক রয়েছে, তাই না? আপনার তো লুক অবশ্যই রয়েছে, কারণ হয়তো লুক নেই, কিন্তু আপনার এটা লক করা হচ্ছে। আপনার যে ডকুমেন্ট যেটা আছে সেটা ম্যানুয়ালি ভাবে পরীক্ষা করা হচ্ছে, এটা নোট করা হচ্ছে। তার সাথে সাথে আপনার আইডিটা লক করা হচ্ছে এজন্যই, যাতে আপনার ডাউনলাইনে যেসব ব্যক্তিরা রয়েছে তাদের যাতে কোনো ইনফরমেশন আপনি যাতে না দিতে পারেন। যদি আপনি ইনফরমেশন দিয়ে থাকেন, তাহলে ওখানে ফেক যে ব্যক্তি আছে সেও কিন্তু রিয়েল হতে পারে। এবং আপনার এখানে কি চলছে কি না হচ্ছে সেটাকে যখন আপনাকে না করছে, তখন কি করছেন আপনি? কোম্পানিকে বলে কিন্তু এখান থেকে বলে ক্লিক করছেন, তারপরে কি আপনার এখান থেকে সবকিছু জিরো হয়ে গেছে। আপনার বইয়ের কোনো কারণে সেই ডলারটা কিন্তু আপনার এখানে চলে আসবে 4 দিন পরে। তো আমি অবশ্যই আপনাদের কিছু দিতে পেরেছি, কিছু বোঝাতে পেরেছি। আমাদের এখানে সকলের কুয়েকশনই এক, প্রত্যেকের কুয়েকশন এক, কি যে স্যার আমার আইডিটার লক, আমার আইডিটা আমি কেওয়াইসি কিভাবে করবো? আমাদের কেওয়াইসি সকল ডকুমেন্ট কিন্তু আমরা বলেই দিয়েছি। আমি প্রত্যেকেই অনুরোধ করি, আপনারা আমার ভাই হতে পারেন, বড় ভাই হতে পারেন, বোন হতে পারেন, যেই হন, আপনারা এখানে লাইফ টাইম ইনকাম করার জন্য আসছেন। হয়তো কোনো একজন ব্যক্তির দোয়ার কারণে, হয়তো আপনার মা বাবার দোয়ার কারণে, হয়তো কোনো একজন ভালো কাজ করার জন্য কিন্তু এরকম একটা প্ল্যাটফর্মে আসছেন। আপনি হয়তো আজকে বুঝবেন না আমার কথা, হয়তো আপনি ভাববেন যে উনি তো বাপ মারছেন। আসলে এরকম কিছু না, আপনি 1 থেকে 1 মাস পরে আপনি জানতে পারবেন।
নয়তো 10 দিন পরে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন জিনিসটা থেকে আপনি হারাচ্ছেন। যারা আজকে মিটিং এ আসছে না, তারা ভাবছে হয়তো ওই আমরা মিটিং এ গিয়ে কি করবো, আমরা একটু পরেই তো আনসার পেয়ে যাব। আমি বলি, তবে এখানে অনেকেই জানেন আমি অন্তত ওকে 30টা গ্রুপের মধ্যে অ্যাডমিন আছি। মেসেঞ্জার থেকে শুরু করে সব গ্রুপে, আমি কোনো গ্রুপেই মেসেজ করি না। কেন করি না জানেন? এজন্যই করি না, আপনাকে তো আমি মুখে নিয়ে খাবার নিয়ে দিতে পারবো না। আপনাকে খাবার নিয়ে দিতে তো আমার মুখে নিয়ে যদি দিই, তা আপনার কাজটা কি করলেন? আপনার যদি রুচি না থাকে যে আপনি এখান থেকে খাবেন, তো আপনাকে কিভাবে খাওয়াবো? আর সেজন্যই কিন্তু দিই না। তো ধন্যবাদ সবাইকে। আমার কথা যদি কোনো ব্যক্তি কষ্ট পেয়ে দেখেন, কমার দিশে দেখবেন। আমি এই মুহূর্তে আমার মাইকটা হ্যান্ড ওভার করছি সন্দুদান স্যারের কাছে। স্যার যদি আমার বয়স শুনে থাকেন, আপনি কিছু কথা বলুন। সবারই প্রশ্ন এখানে এক। আমি শারমি ম্যাডামকে, নাসিরুদ্দিন স্যারকে এবং বাহারুল্লাহ স্যারকে একটু ডেকে নিয়ে একটু আলোচনা করার পর স্যার মিটিংটা শেষ করে দেবেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। রুয়েল স্যার খুবই ইম্পর্টেন্ট কিছু কথা বলেছে, আপনাদের অবশ্যই মনে রাখা দরকার। কারণ এইগুলো যদি না মনে রাখেন তাহলে 5 সেলসে আপনার কাজ করা বৃথা হয়ে যাবে। ঠিক আছে? তো আপডেট সম্পর্কে একটু আমি তাও আহ, আমি আপনাদেরকে একটু মানে রিভিনিউ করতে যাচ্ছি। ঠিক আছে, একটু ছোট করে। তো দেখুন, কোম্পানি যে 7 দিন পরে যে সময়টা দিয়েছিল সেই সময়টা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর সেখান থেকে কিন্তু ম্যানুয়ালি ভাবে কিন্তু কাজ করছে, আর কিন্তু সেখানে আইডি ফেরানোর ব্যবস্থা করছে। অলরেডি কিন্তু অনেক আইডি ফিরে এসছে। এবং আমি আপনাদেরকে বলতে চাই যে আপনি প্রথমত আপনার আইডি চেক করুন, লগ ইনে ক্লিক করে সেখানে দেখুন আইডি যদি ওপেন হয় তাহলে তো খুবই ভালো কথা। আর আইডি যদি ওপেন না হয়, নো প্রবলেম, আপনি নিয়মিত মানে চেক করবেন। এটা হচ্ছে প্রথম। আর অলরেডি আপনাদেরকে বলি যে এই মাসের শেষে এবং 5 সেপ্টেম্বর এর মধ্যে অনেক আইডি ফিরে আসবে। অনেক আইডি ফিরে আসবে, দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আমার কোনো বক্তব্য নয়, এটা হচ্ছে রুয়েল স্যার আপনাদেরকে বলে দিয়েছে, জিৎ প্যাটেল যে স্যার, তো সেই স্যারের একটা বক্তব্য। কারণ সেই স্যার অনেক অভিজ্ঞতা নিয়ে থাকে আর কোম্পানির সাথে সেইভাবে যোগাযোগ, তো তার জন্য আমি আপনাদেরকে সেটা বলতে পারলাম। তো এইটা হচ্ছে আপনাদের মেন আপডেট, যে আইডি সবার ওপেন হবে। আর আপনারা পেমেন্ট নিয়েও কিন্তু অনেকের মনে বক্তব্য, অনেক নেগেটিভ ব্যক্তির জন্য বক্তব্য, কোথায় 25 তারিখ তো চলে আসলো, তাহলে কবে কোম্পানি কি ইনকাম দেবে? তো আমি সেই ব্যক্তিদেরকে আমি বলতে চাই যে কোথায় আপনি, আপনি কোথায়, যে আপনার আইডি এখনো লক, কেন আপনি আনলক করতে পারছেন না? আনলক করুন। কেন করতে পারেননি? আপনি পরীক্ষায় ফেল করেছেন, তো তার জন্য আপনি লক, তাই না? তো তার জন্য আপনাকে কোম্পানি তো বলছে কোম্পানি পেমেন্ট দেবে, কোম্পানি আপনাকে পেমেন্ট দেবে। তো তার জন্য আপনি কি রেডি আছেন? রিকভারি অ্যাক্সেস কমপ্লিট করেছেন? এবং আপনি আপনার কেওয়াইসির জন্য যেই পদক্ষেপটা নিতে হবে সেই সেই পদক্ষেপটা আপনি কমপ্লিট করবেন, আপনার আইডি ফিরে আসবে, তারপরে আপনি পেমেন্ট নেবেন। ওকে? তো এটাই আমি আপনাদের বলছি, অবশ্যই আপনারা কন্টিনিউ ওয়ার্ক করুন। অবশ্যই 5 সেলসে যে স্বপ্নটা দেখেছেন অবশ্যই সেটা পাবেন। তো আর বেশি কিছু বলবো না, 2 মিনিট করে আমি এক একজন করে ডেকে নেবো, তারপর মিটিং শেষ করব। তো প্রথম নাসির স্যারকে আমি ডেকে নিচ্ছি। নাসির স্যার, যদি আপনি আমার ভয়েস শুনে থাকেন, অবশ্যই কন্টিনিউ স্যার। কমান দ্য স্পিচ ধন্যবাদ স্যার। শান্ত দেবনাথ স্যারকে, ধন্যবাদ রুলেন স্যারকে, ধন্যবাদ